আসসালামু আলাইকুম। আজ শনিবার 10 জানুয়ারি 2026। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আছি আমি শাহনাজ পারভিন। শুরুতে জানাবো শিরোনাম। ওমানে উটের সঙ্গে গাড়ির সংঘর্ষ, প্রাণ গেল বাংলাদেশি পরিবারের 3 জনের। বিমানবন্দরে যাওয়ার পথে গাড়িতে ডাকাত দলের হামলা, ক্ষোভ ঝাড়লেন ওমান প্রবাসী। ওমানে অনুমতি ছাড়া কর্মী ছাঁটাই নিষিদ্ধ, কোম্পানিগুলোকে শ্রমমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি। কুয়েতে মাদক পাচারের সময় ধরা খেল বাংলাদেশি, যাবজ্জীবন কারাদণ্ড। ওমানে প্রবাসীদের বর্ণাঢ্য পিঠা উৎসব, পুরস্কৃত হয়েছেন 5 জন। ওমানে চট্টগ্রাম সমিতির পারিবারিক মিলন মেলা, প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে উটের সঙ্গে গাড়ির ভয়াবহ সংঘর্ষে একই পরিবারের 3 জন প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন পরিবারের আরও 3 সদস্য। শুক্রবার রাতে সালালায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ওমানে সালালায় ভ্রমণ শেষে ফেরার পথে উটের সঙ্গে গাড়ির সংঘর্ষে একই পরিবারের 3 জন প্রাণ হারিয়েছেন। শুক্রবার স্থানীয় সময় রাত 8টার দিকে সালালার তাম্বেত এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পরিবারের আরও 3 জন সদস্য গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতরা হলেন ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছোট ছিলুনিয়া গ্রামের ওমান প্রবাসী মোহাম্মদ শফিউর আলমের স্ত্রী বিলকিস আক্তার, তার একমাত্র ছেলে মোহাম্মদ সাকিবুল হাসান সবুজ এবং বিলকিস আক্তারের মেয়ের জামাতা হারুয়াল ছড়ি ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ দিদার। নিহত সাকিব নিজেই গাড়িটি চালাচ্ছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনায় সাকিবের বোন, তার স্ত্রী এবং তাদের শিশু সন্তান গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে দ্রুত সালালার একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। পারিবারিক সূত্রে জানা যায়, কয়েকদিন আগে তারা মাস্কাট থেকে সালালা শহরে হজরত আইয়ুব আলাইহিস সালামের মাজার জিয়ারত ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ভ্রমণে গিয়েছিলেন। শুক্রবার রাতে ঘোরাঘুরি শেষ করে ফেরার পথে তাম্বেত এলাকায় একটি উটের সঙ্গে তাদের প্রাইভেট কারের প্রচণ্ড সংঘর্ষ হয়। এতে গাড়িটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলে 3 জন মৃত্যুবরণ করেন। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। ওমান যাওয়ার পথে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এক প্রবাসীর পরিবারের উপর ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত ভোর রাতে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী প্রবাসীর নাম আনোয়ার হোসেন। তিনি গত 14 বছর ধরে ওমানে কর্মরত। জানান, ভোরে নিজ বাড়ি থেকে পরিবার নিয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন তিনি। পথে মেঘনা ব্রিজের মাঝামাঝি স্থানে পৌঁছালে একদল ডাকাত তাদের গাড়িতে হামলা করে। আমি আনোয়ার হোসেন। আমি দীর্ঘ 14 বছর যাবত ওমান থাকি। তো আজকে 10ই জানুয়ারি আমার ফ্যামিলি বাংলাদেশ থেকে আসার কথা আসছে, আলহামদুলিল্লাহ। কিন্তু তাদের আসার পথে অত্যন্ত মর্মান্তিক একটা দুর্ঘটনা হয়েছে। দুর্ঘটনাটা এমন যে ভোর 4টা বাজে বাড়ির থেকে রওনা দিচ্ছে, 5টা বাজতে আপনার মেঘনা ব্রিজের উপরে আসে। মেঘনা ব্রিজে আপনার সিনজিনিয়া কিছু ডাকাত দল ওইখানে তাদেরকে অনেক আক্রমণ করছে এবং কি গাড়ি মনে করেন কি বলবো, মানে বলার ভাষা নেই, গাড়ি এত ভাঙচুর করছে এবং কি মানে কি যে বলবো, রাগে গোসার ভালো লাগতেছে না। আমি বাংলাদেশের এই এক্সপেক্টেড আশা করিনি, কারণ বাংলাদেশের আইন শৃঙ্খলা এত যে অবনতি, মানে কি বলবো। আমাদের আশা ছিল যে আমাদের যে নতুন সরকার নিশ্চয়ই আমাদের সুরক্ষার জন্য আইন শৃঙ্খলা অত্যন্ত সুরক্ষিত রাখবে, ভালো রাখবে, কিন্তু আমরা খুবই অসন্তুষ্ট। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।
ওমানে বেসরকারি খাতে কর্মরত কর্মীদের স্বার্থ সুরক্ষায় নতুন নির্দেশনা জারি করেছেন দেশটির শ্রমমন্ত্রী। এখন থেকে শ্রম মন্ত্রণালয়ের পূর্ব অনুমতি ছাড়া কোনো প্রতিষ্ঠান বা কোম্পানি এককভাবে কোনো কর্মীকে বরখাস্ত বা ছাঁটাই করতে পারবে না। এই নির্দেশনার ব্যত্যয় হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেবে প্রশাসন। ওমানের বেসরকারি খাতে কর্মরত কর্মীদের সুরক্ষায় কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে দেশটির শ্রমমন্ত্রী। এখন থেকে ওমানের কোনো প্রতিষ্ঠান বা কোম্পানি শ্রম মন্ত্রণালয়কে আগে থেকে না জানিয়ে কোনো কর্মীকে চাকরি থেকে বরখাস্ত বা ছাঁটাই করতে পারবেন না। বুধবার দেশটির আইনসভা মজলিস আর শুরায়ের অধিবেশনে এক সদস্যের প্রশ্নের জবাবে শ্রমমন্ত্রী ডক্টর মাহাদ বিন সাইদ বাওয়াইন এই নির্দেশনার কথা জানান। শ্রমমন্ত্রী স্পষ্ট করে বলেন, কোনো কোম্পানির এককভাবে কর্মী ছাঁটাই করার আইনগত অধিকার নেই। যে কোনো প্রতিষ্ঠানকে তাদের কোনো কর্মী ছাঁটাই করার আগে অবশ্যই শ্রম মন্ত্রণালয়ে আবেদন করতে হবে এবং সেই আবেদনের যৌক্তিক কারণগুলো পর্যালোচনার জন্য জমা দিতে হবে। মন্ত্রণালয়ের একটি বিশেষ কমিটি বিষয়টি খতিয়ে দেখে অনুমতি দেওয়ার পরই কেবল ছাঁটাই কার্যকর করা যাবে। এর ব্যত্যয় ঘটিয়ে যদি কোনো কোম্পানি মন্ত্রণালয়কে না জানিয়ে কাউকে চাকরিচ্যুত করে, তবে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি কোনো কর্মী যদি মনে করেন তাকে অন্যায়ভাবে ছাঁটাই করা হয়েছে, তবে তিনি সরাসরি শ্রম মন্ত্রণালয়ে অভিযোগ জানাতে পারবেন। মন্ত্রণালয় এই ধরনের অভিযোগগুলোকে অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করবে এবং শ্রমিকের অধিকার রক্ষায় কাজ করবে। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। মাদক নির্মূলে কুয়েত সরকারের কঠোর অবস্থানের মধ্যে এবার ফেঁসে গেলেন এক বাংলাদেশি সহ ৩ প্রবাসী। জানা গেছে, সাজাপ্রাপ্ত বাংলাদেশি নাগরিকের কাছ থেকে হেরোইন ও হাশিশ সহ বেশ কয়েক ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছিল। পরে অপরাধের গুরুত্ব বিবেচনায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। কুয়েতে মাদক পাচার ও এ সংক্রান্ত অপরাধে জড়িত থাকার দায়ে এক বাংলাদেশি সহ একাধিক বিদেশি নাগরিককে কঠোর সাজা দিয়েছে দেশটির আদালত। আদালতের দেওয়া এক রায়ে মাদক পাচারের অভিযোগে 2 আফগান নাগরিক ও একজন বাংলাদেশি নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালতের নথি অনুযায়ী এক আফগান নাগরিককে হেরোইন বিক্রির সময় হাতে নাতে আটক করা হয় এবং অপরজনকে হাওয়াল্লি এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার করা হয়। অন্যদিকে সাজাপ্রাপ্ত বাংলাদেশি নাগরিকের কাছে হেরোইন এবং হাশিশ সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য পাওয়া যাওয়ায় অপরাধের গুরুত্ব বিবেচনায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। মাদক সংক্রান্ত অন্যান্য মামলায় আদালত আরও কয়েকজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন। এর মধ্যে মাদক রাখার দায়ে এক ফিলিপাইনের নাগরিককে 15 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি মাদক পাচার ও সেবনের অভিযোগে একজন সরকারি চাকুরিজীবী এবং একজন চিকিৎসককেও 10 বছরের জেল ও 10,000 কুয়েতি দিনার জরিমানা করা হয়েছে। কুয়েত সরকার জানিয়েছে, মাদক নির্মূলে তারা অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে এবং এই অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। পিঠা উৎসবের মধ্য দিয়ে বাঙালির চিরায়ত লোক সংস্কৃতি ও ঐতিহ্যের এক অপূর্ব মিলন মেলা বসেছিল ওমানের মাটিতে। উৎসবে প্রবাসীর কর্মব্যস্ত যান্ত্রিক জীবন ছাপিয়ে নিজ দেশের বাহারি সব পিঠার স্বাদ আর প্রাণের স্পন্দে মেতেছিলেন কয়েকশো প্রবাসী বাংলাদেশি। উৎসবের মূল আকর্ষণ ছিল ওমানের বিভিন্ন অঞ্চল থেকে আসা গৃহিণীদের নিপুণ হাতে তৈরি বাহারি সব পিঠা। এর মধ্যে নকশি পিঠা, পুলি, পাটিসিপ্তা, চিতই সহ প্রায় 2 শতাধিক বৈচিত্র্যময় ও ঐতিহ্যবাহী পিঠা স্থান পায় প্রদর্শনীতে। আয়োজনের বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ওমানের মাটিতে বাংলাদেশের চিরায়ত লোক সংস্কৃতি ও ঐতিহ্যের এক মিলন মেলা বসেছিল ঐতিহ্যবাহী পিঠা উৎসব 2026-এর মধ্য দিয়ে। প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এই মেলাটি সম্পন্ন হয়। ওমানে এ যাবৎকালে সর্ববৃহৎ এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শারমিন আক্তার। উৎসবের মূল আকর্ষণ ছিল ওমানের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রায় 100টি বাংলাদেশি পরিবারের গৃহিণীদের নিপুণ হাতে তৈরি বাহারি সব পিঠা। প্রদর্শনীতে নকশি পিঠা, পুলি, পাটিসাপ্তা, চিতই সহ প্রায় 2 শতাধিক বৈচিত্র্যময় ও ঐতিহ্যবাহী পিঠা স্থান পায়। পরে বিচারকদের মূল্যায়নে অংশগ্রহণকারীদের মধ্য থেকে সেরা 5 জন পিঠা প্রস্তুতকারককে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গালফ এক্সচেঞ্জের সিও ইফতেখার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিরাজুল হক সিআইপি। এছাড়াও সোশ্যাল ক্লাবের ভাইস চেয়ারম্যান আজিমুল হক বাবুল সিআইপি, ক্লাবের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন উইংয়ের সদস্য এবং ওমানে কর্মরত বিভিন্ন পেশাজীবী পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গালফ এক্সচেঞ্জের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের সহযোগিতায় আয়োজিত হয় এই উৎসব। আয়োজনটি সফল ও সুশৃঙ্খলভাবে সম্পূর্ণ করতে ভূমিকা রাখেন আব্দুল মজিদ বিশ্বাস, সুমাইয়া দিবা, আব্দুল কাদের ও আলতাফ হোসেন। পেশাজীবী নেতৃবৃন্দের সমন্বিত প্রচেষ্টায় দিনব্যাপী এই কর্মসূচিতে ছিল পিঠা প্রদর্শনী, আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা এবং সবশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সব মিলিয়ে প্রবাসে কর্মব্যস্ত জীবনের যান্ত্রিকতা ছাপিয়ে উৎসবটি প্রবাসী বাংলাদেশিদের জন্য এক আনন্দঘন মিলন মেলায় পরিণত হয়। ওমানের হালবান আব্দুল বারি গার্ডেনে উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম সমিতির ওমানের বার্ষিক পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। দিনভর নানা বৈচিত্র্যময় আয়োজন আর শত শত প্রবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মরুভূমির বুকে যেন ফুটে উঠেছিল এক টুকরো চট্টগ্রাম। সৌহার্দ্য আর ভ্রাতৃত্বের এই আয়োজনের বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ওমানের হালবান আব্দুল বারি গার্ডেনে উৎসবমুখর পরিবেশে গতকাল শুক্রবার চট্টগ্রাম সমিতির উদ্যোগে বার্ষিক পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। ওমানের দূর দূরান্ত থেকে আসা সংগঠনের সদস্য ও তাদের পরিবার পরিজনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রবাসীর মাটিতে যেন এক টুকরো চট্টগ্রামে পরিণত হয়। আসসালামু আলাইকুম সবাইকে। আসলে আজকে আমরা একত্রিত হয়েছি চট্টগ্রাম সমিতি ওমান কর্তৃক আয়োজিত 2026 সালের প্রথম সকাল 11টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলা এই মিলন মেলায় ছিল দিনভর নানা বৈচিত্র্যময় আয়োজন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল সব বয়সীদের জন্য আকর্ষণীয় ক্রীড়া প্রতিযোগিতা, মধ্যাহ্নভোজ, ঐতিহ্যবাহী শীতকালীন পিঠা উৎসব এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রবাসের কর্মব্যস্ত জীবনের ক্লান্তি দূর করতে এবং নিজেদের মধ্যে পারস্পরিক হৃদ্যতা বাড়াতে আয়োজিত এই অনুষ্ঠানে নারী, পুরুষ ও শিশুদের আনন্দ উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। দিনব্যাপী অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সমিতির সভাপতি জনাব মোহাম্মদ ইয়াসিন চৌধুরী সিআইপির সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক জামাল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অনুষ্ঠান পরিচালনা কমিটির আহ্বায়ক ও সমিতির সহসভাপতি প্রকৌশলী আশরাফুল রহমান সিআইপি এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী তাপস কুমার বিশ্বাস। সভায় সংগঠনের উপদেষ্টা পরিষদ, কার্যকরী কমিটির সদস্য এবং আজীবন সদস্যদের পাশাপাশি সাধারণ সদস্যদের সমাগম ঘটে। সবাই এখানে আসছি ফ্যামিলি গেট টুগেদার এনজয় করার জন্য। আপনারা জানেন যে চট্টগ্রাম সমিতি ওমান দুস্থ মানবতার সেবায় এই সংগঠন আজকে প্রায় দীর্ঘ 11 বছর ধরে আমরা অতি সুনামের সহিত যতটুকু আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। আপনারা সবাই অবগত আছেন এই পর্যন্ত চট্টগ্রাম সমিতির উদ্যোগে প্রায় আমরা 400-র কাছাকাছি মৃতদেহ, আমাদের প্রবাসী ভাইদের, রেমিটেন্স যোদ্ধাদের মৃতদেহ দেশে প্রেরণের ক্ষেত্রে আর্থিক সহযোগিতা দিয়েছি। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ স্কুল মাস্কেট, বাংলাদেশ স্কুল সাহাম, বাংলাদেশ স্কুল জালান সহ আরো অন্যান্য যে স্কুলগুলি আছে তাদেরকে আমরা আর্থিক সহযোগিতা দিয়েছি এবং প্রতি বছর আমাদের সাধ্যমতো আমরা বাংলাদেশ স্কুলের মেধাবী ছাত্রদেরকে বৃত্তি প্রদান করি চট্টগ্রাম সমিতি ওমানের পক্ষ থেকে। এই কাজগুলি সম্ভব হয় আমাদের একজন নবীন প্রবীণদের সমন্বয়ে যে চট্টগ্রাম সমিতি গঠিত হয়েছে। আমাদের এখানে সিআইপিরা আছেন, ডাক্তার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা আছে। তারা আন্তরিকভাবে এই কাজগুলো করে থাকেন। এই কাজগুলি কাউকে খুশি করার জন্য আমরা করি না, এটি শুধু মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য আমরা এই কাজগুলি করে থাকি। আমি মনে করি আপনাদের এই সাহায্য সহযোগিতা অব্যাহত থাকলে অসংখ্য মানুষ অতীতে উপকৃত হয়েছে, ভবিষ্যতে উপকৃত হবে। আমাদের একমাত্র উদ্দেশ্য আমরা দুস্থ মানবতার সেবায় কাজ করা। সভাপতির বক্তব্যে মোহাম্মদ ইয়াসিন চৌধুরী সিআইপি অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। বলেন, সকলের উৎসাহ ও উদ্দীপনা ভবিষ্যতে চট্টগ্রাম সমিতির অগ্রযাত্রাকে আরও বেগবান করবে। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে উটের সঙ্গে গাড়ির সংঘর্ষ, প্রাণ গেল বাংলাদেশি পরিবারের 3 জনের। বিমানবন্দরে যাওয়ার পথে গাড়িতে ডাকাত দলের হামলা, ক্ষোভ ঝাড়লেন ওমান প্রবাসী। ওমানে অনুমতি ছাড়া কর্মী ছাঁটাই নিষিদ্ধ, কোম্পানিগুলোকে শ্রমমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি।
কুয়েতে মাদক পাচারের সময় ধরা খেল বাংলাদেশি, যাবজ্জীবন কারাদণ্ড। ওমানে প্রবাসীদের বর্ণাঢ্য পিঠা উৎসব, পুরস্কৃত হয়েছেন 5 জন। ওমানে চট্টগ্রাম সমিতির পারিবারিক মিলন মেলা, প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শাহনাজ পারভিন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।